তো হ্যালো গাইস, আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন রেসিপি নিয়ে, যেখানে আমাদের আজ থাকছে নান আর পোলট্রি মাংসের ঝোল অথবা চিকেন কারি। তো আজকে বানা যাক। আমি আর ও এসেছে, দুজন আমরা এসেছি, আর রোহিত বন্ধু পরে আসবে। আজকে আমরা এনেছি একটা এন্টারটেনমেন্ট করার জন্য একটা ছোট ব্লুটুথ স্পিকার, যেখানে এটা কি ব্র্যান্ডের বটে কে জান। এটা বাজাবো আর পুরো মাংস রান্না করব। মাংস তো আমাদের ময়দা মাখা এখন স্টার্ট হয়েছে। এখানে ময়দা দিছি, এরপর দেওয়া হবে টক দই। দাঁতে কামড়ালি টক দই টুকু ঢেটটাই গোটাইটে দিন, গোটাইটে। হ্যাঁ রে, গোটাইটে মাংসটা বুঝাবে পরিমাণ মতন এখানে কি নুন নুন দিন দেবো। নুন টুকু নিজের যতটা মনে হবে পরিমাণ মতো নাকি। আর এইটা দিয়া হচ্ছে চিনি টুকু টুকু হালকা হালকা। এটা মিষ্টি যেহেতু হবে নাই, তাও টুকু চিনি দিতে বলা হয়েছে ইউটিউবে। আর এইটা দেওয়া আছে সাদা তেল, সরিষার তেল বলছি, সাদা তেল একটুকু হাতটাই করে, যাতে শান্তি না চিটামিটাই হবে। যেহেতু আমাদের তেলে আর কি বলে এইসব ছানায় মিক্স আছে না, তো হালকা হালকা জল, দমে বড় কড়াইয়ে জল দিছি, ঢের যেমন না পড়ে যায়। হলে একদম সামান্য জল, মানে যদি জল প্রয়োজন হয় তাইলেই দিবি। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমাদের ছানাছানি হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা বেলার লাগে আমরা চাকি আনি নেই। এটা ছাঁকবার লাগে আমরা একটা কড়াই এনেছি, সেটাই আমরা জল ভরছি, খাওয়ার জল আনি নেই। আর ছাঁকবো কোনটাই না, এইটাই করে দেখছো ছাঁকছি আমরা এইটাই করে। ঠিক আছে। আর কি আছে, আর কি কি আনিস নি? বাকি সব কিছুই আনি আছে না নাই কে যেন, আরো ঘর যেতে হবে মনে হয়। নদীর জলে খাবো। ও, আর জল তো আনি নেই, নদীর জলে আমরা খাবো, স্নান করবো, সবই করবো। ও হ্যালো, আরেকটা মিস্টেক আছে। এই জন্য আমরা ব্লুটুথ স্পিকারটা এনেছি, সেটাও এমন এনেছি যেটা চার্জ নাই, সঙ্গে সঙ্গে অন করতে না করতে লো ব্যাটারি প্লিজ চার্জ বলছে। কোনো যদি নেই ছেলেটার কাজে ধরে ছানাছানি করলাম। তো যতক্ষণ না আপনাদের এটা হচ্ছে কি বলে সাইনে নরম হচ্ছে, একটু সফট হচ্ছে, ততক্ষণ তেল আর জল দিয়ে শান্তি থাকবে, যাতে শক্ত যেমন না হওয়া চাই, হালকা নরম নরম যেমন হওয়া থাকে। রোহিতকে আমরা আনতে পাঠাচ্ছিলাম, কি বলে কি এনেছি, ছাঁকনি এনেছে রোহিত, তার ইয়ার ডান্ঠি ভাঙা, ছাঁকনির কোনো জুতি নেই। কি ছেলে আগলে। আর কি এনেছিস? আর বেল্লা এনেছি, আর তার সঙ্গে একটা লক্ষ্মী জাঙ্গিয়া আছে, জাঙ্গিয়া। আর তো তারপরে এটা ভালো করে ছানিয়ে নেওয়ার পর এটা কিছুক্ষণ রাখি দিতে হবে, যে মোটামুটি আধা ঘন্টা পর নাকি 1-2 ঘন্টা। হয়তো যতক্ষণ না আমাদের মাংস রান্না হচ্ছে ততক্ষণ না এটা রইলো, যাতে নরম থাকে ভালোভাবে, ঢাকা দিয়ে রাখি দেওয়া হলো এটাকে। আর কি করব, এবারে আগুন ধরাবো। চুলার অবস্থা বড় খারাপ, সেম জায়গায় আমরা আসিছি কিনে বুঝে গেল, কারণ চুলার পাথর ওরকম আছে, আর স্পিকারটা চুলায় আরাম করছে। হ্যাঁ বল। হ্যালো দোস্ত, কেসো আপ সবই? না তো ভালো নাই আমরা। এই পুরো মাংস রান্না আছে, এখানে মাংসটাকে ধুতে হবে, জল নস্কান করে দিলে। তো কি হলুদ নুন আর কি দিলি? ও, হলুদ নুন আর টুকু চিনি দিলাম, আর সেটাকে ভালো করে মিক্স করলি হাত দিয়ে। তুমি পতরিলে ফাল সিগারেট মশলা, এই মশলাটা কি হবে, চোখটা ঢুকি গেল। তো হ্যালো গাইজ, আমি বান্ধগিলা আসার পর জানতে পারলাম যে ইয়ারা মাছিস আনে নাই। তো আগুন জ্বলাবো কিসে, সেই জন্য আমাকে যেতে হবে মাছিস আনতে। আরও এবারে ঘর এখান থেকে আমার মোটামুটি 5 কিলোমিটার 10 কিলোমিটার হবে না। তো ঘর যাবো এবারে আমি মাছিস আনতে। তো কিসে যাবো, টোটোয় যেতে হবে, কোনো টোটোয় 10 টাকা আরও খরচা হবে যেতে আসতে। এইছি 1 টাকার মাছিস আনতে আমার খরচা হয়ে গেল 10 টাকা। 1 টাকার মাছিস, এখানে কি কাজ চলছে, কি আছে এটা?
আদা রসুন বাটা হবে তো আদা রসুন বাটছি খুন্তি তো আমাদের ইউনিক ভাবে আমরা বাটছি আদা রসুন বাটা হচ্ছে খুন্তি দিয়ে আর ছাঁকা হবে ছাঁকার আবার পেঁয়াজ রাখার জায়গা হচ্ছে কি বলে এটাকে ছাঁকানি দিয়ে আর এই রিল দেখছে পরম সুন্দরী রিল হলে ওইটা ঠিক ও আর মাংসটা ওইরকম ভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি নাকি আর এটার কি অবস্থা দেখা যাক একবার বাহ এটা পুরো একদম লাগছে যে নরম নরম হ্যাঁ তাহলে আটাটাও চিবাই খাবি কাঁচা হ্যাঁ ভালো এই গরু বলছে আটাটা চিবাই খাবো তাহলে তুই স্পিকারটা দেখি যতক্ষণ না বন্ধ হচ্ছে একদম ততক্ষণ না বাজাইছে এই স্পিকার আজ ধান হয়নি দিছি আমরা বাজা परम सुंदरी गान लगा Welcome to Music House of Black Cat. Low battery. তো এটা দেখতে পাচ্ছ লো ব্যাটারি প্লিজ চার্জ বলছে তাও আমরা ছাড়বো না ইয়ার আজ পুরো চার্জ শেষ করে বাকি সব কিছু হয়নি বলছে ধোঁয়া আছে ভালো করে ধরো তো সাদা রংটা আচ্ছা দেখাচ্ছে উঁচু না ঠিক আছে চুলাটার কোনো জুত আছে আবার লিটে আছে কিন্তু ঘন্টার পর রাখতে বলেছে কিন্তু আমরা রাখছি 1 ঘন্টা পুরোপুরি ক্লিয়ার দেখাচ্ছে চাপা 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 ঠিক মতন চাপা হ্যাঁ হ্যাঁ তাহলে বলে কালি হবে না আগের জায়গাটা এসেছি আমার 1 টাকার মাচিস হ্যালো গাইস আমি নাড়ু বলছি নারায়ণগড় থেকে ভালোভাবে ভাজি নেওয়ার পর টুকু হলুদ আর টুকু হলুদ দেওয়ার পর নুন দিতে হবে পরিমাণ মতো নুন সেটাকে ভালোভাবে মিক্স করে নেব এটা ভালোভাবে মেশানোর পর দিয়ে নেব মাংস আর মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম চুলা একদম পুরো ভালো হয়েছে চুলায় কোনো প্রবলেম নেই এই টাইপের ভালোভাবে তো হালকা হালকা করে জল দিতে হবে যতক্ষণ না ভাজায় নাহলে মাংসটা লটকি যাবে নাকি লটকি যাবে পুড়ি যাবে দেখতেই পাচ্ছিস কি তো এটা আরো জিরা গুঁড়া এটাতে আছে আমাদের জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ার রেড চিলি পাউডার যে এটা যদি আপনাদের ঘুরে বাঁচে থাকে তো আপনারা দিয়ে দিতে পারেন ম্যাজিক মশলা এবারে আরো একটু বেশি জল দিছি কারণ জলটা টানিয়ে লিছে দমে ধুঙ্গা আছো তো আমি এক সাইড থেকে আলাদা সাইড চলে এলাম জল পুরো দিন নিয়েছে এটা টানবে তারপর আরেকটু হালকা জল দেবো আর ওটা গ্রেভি করে নামান দেবো আর ওইদিকে আমাদের রেডি হয়ে গেছে বাকিটা ওইদিকে এদিকে আমাদের রেডি হয়ে গেছে এটা কি নানের যে আটার তৈরি করা হয়েছিল এবার মাংস যে আমাদের দইটা ছিল সেই দইটা দিয়ে দেবো যাতে গ্রেভিটা ভালো হয় দেখতেই পাচ্ছ দেখা পাচ্ছিস দই একদম পুরা ভালো দামি দই ওঠে 20 টাকায় 100 গ্রাম 22 টাকা ও 22 টাকা ওঠে ঠিক আছে তো সেটা আমাদের যতটা দই বাঁচি আছে আমরা দিন দিলাম পুরাটা না একটু রাখবো টক দই মিষ্টি দই লই টক দই ওঠে এটা ভালোভাবে মিক্স করে নেবো এই দইটাকে পুরোপুরি রেডি এবারে জলটা একটু হালকা টানবে আর এটা নামান দিব আর কিচ্ছু নাই তো আমরা যে আটাটা আমাদের ছানা ছিল সেটা আমরা গোল গোল করার পর পত্রের উপর বেলে এটাকে এরকম করে নিলাম এরপর আমরা এটা তেল দিয়ে ছাঁকবো ডিজের ওই ডুমরি বস্তি মাংসটা আমাদের একদম পুরা রেডি হয়ে গেছে এটা এবারে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো আর তারপর বানাবো চুলায় আমরা চাপাবো কড়া তেল আর এইগুলা ছাঁকাছাঁকি করবো তো তেল আমাদের পুরাপুরি গরম হয়ে গেছে এবার এটা আমরা ছাড়ি নেবো ক্যামেরার কোয়ালিটি যেমনই থাকুক আমাদের কোয়ালিটি যেমনই থাকুক কিন্তু রান্নার কোয়ালিটি আমাদের ভালো আছে তুই গুছাবি গরুটা
এক তো একটা ভাঙ্গা ঝাঁঝরা এনেছি, তার তেল ফেলালে তোর ভকে মাথা খারাপ হচ্ছে কি? একটা খাইলে উঠাই আগে। আমাদের নান একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, বড় ভালো লাগে খাতে। ইও খাচ্ছে এই নান, ইও খাচ্ছে টুকটুক করে। সব নান রেডি, 10টা পারা বানাইছিলাম। এবারে পুরোপুরি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়ার জন্য। এবারে আমাদের চুলা থেকে সব কিছু নামা হয়ে গেছে, খাওয়ার সব রেডি হয়ে গেছে। নান এখানে রেডি হয়ে গেছে, এখানে আছে মাংস, এগুলো কি বলে পেঁয়াজ কাটা, নেবু আর পুরো ভালো, এর সঙ্গে মাংস গ্রেভি, বাহ ভালো লাগছে খাইতে। কেমন লাগছে? দেখতে পাচ্ছ নানটা একদম পুরো সফট আছে। রোহিত কেমন লাগছে? দারুণ। মাছ কেমন?